আসাদ নূর সাহেব বলেছেন যে নবীজি একজন চরিত্রহীন মানুষ, নবীজি একজন ধর্ষক। তার কারণ হচ্ছে এই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছিলেন। এই কারণে আসলে ঐতিহাসিক প্রেক্ষাপট না জানার কারণে হয়তো তিনি কথা বলেছেন, হয়তো বলেছেন। তবে আবু জেহেল আবু লাহাব মারা গেলেও তাদের উত্তরসূরি হিসাবে আজও বর্তমানে এরকম আসাদ নূর হাজারো খুঁজলে পাওয়া যাবে, আমাদেরই ঘরে জন্মগ্রহণ করেছে। পাওয়া যাবে কি যাবে না? যাবে। আল্লাহু আকবার। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে পাগল। কারণ কি? কারণ হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনেছেন যে মিরাজে গিয়েছিলেন, মিরাজে রাত্রিতে। মিরাজ থেকে ফেরত আসার পরে একটা সকালবেলা, তখনকার দিনে মক্কার একটা ট্র্যাডিশন, একটা সংস্কৃতি ছিল এই যে পাহাড়ের উপরে উঠে কোনো বিশেষ ঘোষণা করা হতো। এখন যেমন আমাদের কোন মানুষ মারা গেলে মসজিদে তার নাম অ্যানাউন্স করা হয়, অমুকজন মারা গেছেন, বলা হয় কি হয় না? যদিও আমি মুমতাজুল ইসলামের চরম বিপক্ষে এই জিনিসটা। যদি বলছেন এটা কেমন কথা, আপনি বিতর্ক করে দিলেন। কেন বিতর্ক করব? কেন? আপনি বিবেকের মানদণ্ডে বিচার করুন, তারপরে আপনি আমার এই কথার সাপোর্ট না বিপক্ষে আপনাকে হাত তুলে বলতে হবে। একটা লোক, তার নামাজ ফরজ হলো, তার সালাত ফরজ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি তোমার বেটাকে নামাজের হুকুম করো যখন তার 7 বছর বয়স হবে। 10 বছর যখন বয়স হবে, অজরিবুহুম আলাইহা, তাকে তুমি মারো, প্রয়োজনে আঘাত করো, তার বিছানা আলাদা করে দাও, খাবার পাত্র আলাদা করে দাও, পান করার পাত্র আলাদা করে দাও, তার বিছানা আলাদা করে দাও, পরিবার থেকে তাকে আলাদা করে দাও। শাসন করার জন্য 7 বছরের ট্রেনিং শুরু, 10 বছর পর্যন্ত 3 বছর ট্রেনিং চলবে। 3 বছরে যদিও 5 ওয়াক্ত নামাজে যদি অভ্যস্ত না হয়, ইসলাম এটা আদেশ করছে, ওয়াজরিবুহুম, তাকে ধরে পেটাও। তাকে ধরে কি করতে হবে? পেটাই দিতে হবে। এটা হচ্ছে ইসলামের কি হুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটা লোকের 7 বছর থেকে মসজিদে যাওয়ার অভ্যাস হওয়ার দরকার। ও 70 বছর পর্যন্ত মুয়াজ্জিন মসজিদে ওকে ডেকেছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। মসজিদ আজান হয় না? হয়তো হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। শুধু যদি নামাজের কথা বলে, মানুষ সার্থকপর নাও আসতে পারে। ওই যে নবীজি তার পরের বাক্যে শিখিয়ে দিলেন মুয়াজ্জিনকে, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন তুমি এটা বলো, তুমি তোমার কল্যাণের জন্য মসজিদে এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না? বলে। 70 বছর পর্যন্ত প্রতিদিন 5 বার মুয়াজ্জিন তাকে মসজিদে ডেকেছে। 70 বছর পর্যন্ত একদিনও মুয়াজ্জিনের ডাকেও মসজিদে সাড়া দেয়নি। ইমাম সাহেব কেউ আছেন এখানে? কে ইমাম সাহেব আছেন মসজিদের? আপনি ইমাম সাহেব। এরকম লোক আছে না নেই যে 50 বছর যাবত আপনি তাকে ডাকছেন, মসজিদে আসছে না? আছে না নেই? এইরকম একটা বদমাইশ লোক, এইরকম একজন বেনামাজি লোক মারা গেল, অথচ সাথে সাথেই মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে বলছে মাটি হবে তার 5টার সময়, সবাই দয়া করে চলে আসবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে দিনে 5 বার 70 বছর তাকে ডাকলো, সে একবারও আল্লাহর ডাকে সাড়া দিল না। অথচ তার মতো একজন বেনামাজি বেহায়া লোক মারা গেল, মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে তাড়াতাড়ি করে আসুন, জানাজা শুরু হয়ে যাচ্ছে। এটার কি কোনো যুক্তি আছে? আমি তো মনে করি কোনো যুক্তি নেই। কারণ হচ্ছে এই, সারা পৃথিবীতে একটা মানুষ যত আমল করে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটি আমল, তার নাম সালাত, বাধ্যতামূলক, যার ব্যাপারে ওই ইবাদতের ব্যাপারে কোনো অভিযোগ চলে না, কোন রকমের অভিযোগ, কোন রকমের কিছু চলবে না, পড়তেই হবে সালাত বা নামাজ, বাধ্যতামূলক একটি ইবাদত। যে ইবাদত
ইচ্ছা করে যদি কেউ না করে, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভোগ বলেছেন যারা সালাতের ব্যাপারে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত বা নামাজের ব্যাপারে উদাসীন। আজান হচ্ছে উদাসীন, ওর কোনো খবর নেই। এরকম লোক আছে আপনাদের এখানে? আজান হচ্ছে মসজিদে, ওর কোনো খবরই নেই। আছে না নেই? আছে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, এরা কিসের মধ্যে? ক্ষতির মধ্যে, তাই তো? এইবারে শুকুন, একটা বেনামাজি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যায়, তার থাকার জায়গা কোথায়? আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার। একজন জাহান্নামী, একজন জান্নাতি, একজন জাহান্নামীকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সাকার। ভাই দুইজনা তো পাশাপাশি গ্রামে বসবাস করতাম, একই জায়গাতে ব্যবসা বাণিজ্য করতাম। তুমি গাড়ির ড্রাইভার ছিলে, আমি খালাসি ছিলাম। তোমার কলে আমি পানি নিতে যেতাম, পাশাপাশি জমিতে চাষাবাদ করতাম। তুমি কেন আজকে জাহান্নামে, আমি কেন আজকে জান্নাতে? তখন সেই জাহান্নামী বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র নামাজ পড়িনি বলে আজকে জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল একজন বেনামাজি মারা যাওয়ার পরে তার থাকার জায়গা কোথায়? কোথায়? কোন রকমের হুজুর এখানে গোঁজা মিল দিয়ে তাকে জান্নাত পাঠাতে পারবে না। কোন রকম গোঁজা মিল দিয়ে চলবে না। সারা জীবন লোকটা নামাজ পড়লো না, ওর বেটারা মনে করেছে মাদ্রাসার ছাত্র নিয়েছে, বাড়িতে কোরআন পড়িয়ে 20-30টা লোককে গরু কেটে খাইয়ে দিয়ে মনে হয় আমার বাপ স্বর্গে চলে যাবে। এই গরু দিয়ে জান্নাত পাওয়া যায়? বোকা কোথাকারে। হ্যাঁ, জীবিত অবস্থায় তোমার বাপ জীবনে কোরআনটা ছুঁয়ে দেখলো না, আর মরে যাবার পরে শুধু কোরআন পড়ে তাকে জান্নাতে পাঠানোর চিন্তা ভাবনা চলছে। এই ধারণা একেবারেই মন থেকে মুছে দেন, একেবারেই মন থেকে মুছে ফেলুন। কোন ইবাদত নেই, কোন আমল নেই পৃথিবীতে যে একজন বেনামাজিকে মারা যাবার পরে তার বেটা, তার বেটি, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার নিকট আত্মীয় দুনিয়াতে আমল করে সেই বেনামাজিটাকে জাহান্নামের থেকে বাঁচাবে। এরকম কোন আমল জীবিত মানুষের দ্বারা সম্ভব নয়। যে মারা গেছে তার পক্ষে, তার জন্য কখনোই সম্ভব নয়। আল্লাহু আকবার, কখনোই সম্ভব নয়। তা যে কথা বলতে বলতে এসেছিলাম, আমি লাইন ভুলিনি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসেছেন, ওই পাহাড়ের উপরে উঠেছে। এটা হচ্ছে মক্কার ট্র্যাডিশন, সংস্কৃতি যাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওঠার পরে সমস্ত গোত্রের মানুষদের নাম ধরে ধরে ডাকলেন। ডাকার পরে বলছেন আচ্ছা তোমরা কি আমাকে বিশ্বাস করো? আবু জেহেলের মতো লোক, আবু লাহাবের মতো মানুষ বলছেন অবশ্যই আপনাকে বিশ্বাস করি। শুধু বিশ্বাস করি না, আপনি আল আমিন। আপনি কে? আল আমিন। আপনি সাদিক, সত্যবাদী, আপনি আমানতদার, আপনি বিশ্বাসী, সবকিছু বললেন। তোমাদেরকে বলি, পাহাড়ের আর এক সাইডে একদল শত্রু দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আঘাত করবে। তোমরা কি এটা বিশ্বাস করো? আবু জেহেল, আবু লাহাব বলছে হ্যাঁ বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা, গতকাল রাতে আমি মিরাজে গিয়েছিলাম, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওখান থেকে আল্লাহর সঙ্গে দেখা করলাম, কথা বললাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এই কথা যখনই বললেন তখনই আবু লাহাব থুতু নিক্ষেপ করলেন মুখ থেকে এবং হাততালি দিয়ে এরকম করে বললেন, কি বললেন? পাগল, বদমায়েশ, ভণ্ড, এতক্ষণ যা বলেছ সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে বললেন যে 360টা দেব দেবীর তোমরা যে পূজা করো এগুলো সব ভ্রান্ত, মিথ্যা। একজন আল্লাহ, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, তোমরা তার পূজা অর্চনা করো। এই কথা যখনই বলেছেন তখন আবু লাহাব থুতু নিক্ষেপ করলেন আর হাততালি দিতে লাগলেন। সঙ্গে সঙ্গে কোরআন অবতীর্ণ হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুটি হাত। সারা পৃথিবীতে যতদিন কিয়ামত পর্যন্ত মানুষ বেঁচে থাকবে, আবু লাহাব প্রতিটা মানুষের নামাজীদের বদদুয়া খেতেই থাকবে। থাকবে কি থাকবে না? নামাজে পড়ি কি পড়ি না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা,
ধ্বংস হোক আবু লাহাবের দুটি হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অভিশাপ করলেন আবু লাহাবকে। তাহলে এতক্ষণ পর্যন্ত নবীজিকে আল আমিন বলেছেন, ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত বলেছিলেন যে আপনি সাদিক, সত্যবাদী, আর এখন থুতু নিক্ষেপ করছেন, মারতে যাচ্ছেন, কটু কথা বলছেন। কারণ কি? কারণ একটাই, যখনই তিনি বলেছেন 360টা দেবদেবী ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান এনে তার পূজা অর্চনা করো, সঙ্গে সঙ্গে শত্রু শুরু হয়ে গেল। আবু জেহেল লোকজনকে ডেকে বলছে আমার ভাতিজা যদিও বা একটু ভালো ছিল, এখন পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল। সঙ্গে সঙ্গে এলে হযরত আবু বকরের কাছে। আবু বকরকে আবু জেহেল বলছে, আবু বকর তোমাদের নবীর ঘটনা কি শুনেছো? বলছে কি? বলছে ও নাকি যানবাহন নাই, কিছু নাই, গাড়ি ঘোড়া নাই, ও নাকি মিরাজ থেকে ঘুরে এসেছে, আমাদের সঙ্গে ফাও গল্পগুলো দিচ্ছে, দেখো না। তখন আবু বকর বলছে এটা যদি নবী বলে থাকেন অবশ্যই অবিশ্বাসের কোনো জায়গা নেই। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম অবশ্যই নবী মিরাজ থেকে ঘুরে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি আজ থেকে আজ আবু বকর নেই, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক, তুমি হলে সত্যবাদী। আল্লাহু আকবার। তাহলে নবীকে বলা হলো আপনি পাগল। নাম্বার দুই, চরিত্র খারাপ লোকটার, খুব চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। কারণ না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স্কা একজন মহিলা, বিবাহ করছেন 25 বছরের একজন তরতাজা টগবগে যৌবনে ভরপুর এক বীর পুরুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মুশরিকেরা বলছে কি ব্যাপার, মুহাম্মদ একটা বয়স্কা মহিলা, তার থেকে অনেক বয়স বেশি, বিবাহ করলেন। এই নিয়ে শোরগোল হয়ে গেল। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এটা আপনাকে একটা কথা জেনে রাখা খুব উচিত হবে, সেটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পিছনে অনেক কারণ ছিল। আমি কি দুটো একটা কারণ আপনাকে একটু বলে দিই? দুটো একটা কারণ। এক, আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, এখন আমার বয়স 40 বা 30 ধরে নেন। আমার আব্বা যদি আমাকে বিবাহের জন্য বলে যে তুমি একটা নিজে নিজে ভালো মেয়ে পছন্দ করো, আচ্ছা বলুন তো আমি 50 বছর একজন বয়স্কা মহিলাকে পছন্দ করব, না আমি একজন 16-17 বছর মেয়েকে পছন্দ করব? কোনটা? 16-17 বছর, তাই না? অবশ্যই এটাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করেছিলেন, বয়স তখন 40 বছর, আর নবীজির বয়স তখন 25 বছর। শুধু এই নয়, খাদিজা আল্লাহর নবীকে বিবাহ করার আগে 2 বার বিবাহ হয়েছিল। আগে দুটো স্বামী মারা গেছে, আগে 2-4টা বড় বড় বাচ্চাও আছে, বড় বড় 2-4টা বাচ্চাও আছে। বিবাহ করলেন, এর অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। আমি ওদিকে না গিয়ে আপনাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি কেন বিবাহ করলেন। আপনাকে একটা যুক্তি পেশ করছি, দেখুন তো ভালো লাগে কিনা। আমি, আপনার বয়স এখন 16 বছর ধরে নেন, আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, আপনার বয়স 20 বছর, আপনি একদম টকবকে যুবক, বিয়ে শাদী হয়নি, টকবকে যুবক, মোটর সাইকেল চালাচ্ছেন, পালসার নাকি একটা গাড়ি উঠেছেন, 8 ওই গাড়িটা আপনি কিনে চালাচ্ছেন। আর আপনার পিছনে একটা সুন্দরী আপনার ফুফুতো বোন বসে আছে, তার বয়স মোটামুটি 15-16-র মধ্যে। মানে এ যখন ওর গায়ে যখন গা ঠাকাচ্ছে, ওর শরীরে পিকআপ এমনিতেই তখন টানছে মোটর সাইকেলে। মানে ও ভাবছে একদম রাস্তা ছেড়ে দিয়ে চলে যাব, এটাও ভাবছে, তাই না? এ যখন মোটরসাইকেল ম্যান মোটরসাইকেল চালাচ্ছে, পিছন দিক দিয়েও তখন বলছে তুমি 80 কিলোমিটার গতিতে যাচ্ছ, আর একটু জোরে চলো, ভাল লাগছে না, একটু এরকম হেলিয়ে দুলিয়ে চলো, তবেই তো মজা লাগবে। বলবে কি বলবে না? বলবে। পাশে